জজ থাকেন, সে কোনো সিনিয়র জজ থাকেন, মানে এক্স জজ, রিটায়ারমেন্ট, তিনি সিদ্ধান্ত নেন। ওয়াকফ বোর্ডের যারা সদস্য হন সবাই মুসলমান, বিভিন্ন গ্রুপ থেকে হয়, শিয়া হয়, সুন্নি হয়, কিন্তু সবটাই হয় মুসলমান। এই জায়গায় যে আঘাতটা করেছে সেটা বলেছে যে ওয়াকফ বোর্ডে অমুসলিম সদস্য রাখে, ধর্মীয় বিষয় সম্পূর্ণ, সেখানে মুসলিম অমুসলিম এই প্রসঙ্গ আসবে। হিন্দুদের যে সমস্ত ওয়াকফ বোর্ড আছে বিভিন্ন রাজ্যে, সেখানে কোথাও মুসলিমদের জায়গা নেই, শিখেদের আছে সেখানেও জায়গা নেই, আর কেউ দাবিও করে না যে ওদের ওয়াকফ বোর্ডে আমাদেরকে নিতে হবে, এই জায়গাটা খুঁচিয়েছে। দ্বিতীয় নম্বরে বলেছে ওয়াকফের বড় একটা অংশ যার কাগজপত্র নেই, দলিল নেই, ধরুন আওরঙ্গজেব রহমতুল্লাহ আলাই ওয়াকফ আছে, সেই যুগে একটা এই যে প্রপার্টিটার উদাহরণ দিই যেখানে আমরা বসে আছি, এর যদি দলিল দস্তাবেজ খুঁজতে যায়, সেই দলিল দস্তাবেজ উদ্ধার করা আমাদের দ্বারা সম্ভব নয়, পাওয়াও যাবে। তো এগুলো সমাধান হয় কি করে? দেখা যাচ্ছে যে সম্পত্তিটা কিভাবে ব্যবহার হচ্ছে, 100 বছর ধরে এখানে খবর দেওয়ার কাজ চলছে, তখন ওয়াকফ বোর্ড ধরবে, কেউ আবেদন করলে যে এটা 100 বছর ধরে এখানে আমরা খবর দিচ্ছি, ওয়াকফ বোর্ডে সেটা নিয়ে গেলে ওয়াকফ বোর্ড ট্রাইব্যুনাল দিয়ে পাশ করিয়ে দেবে যে এটা ওয়াকফ মুসলিম। এরকম জায়গাগুলোয় এই আইনি যে স্বীকৃতি রয়েছে যে যে জায়গাটা যে ধর্মীয় ভাবে ব্যবহার হচ্ছে সেটা তাদেরই সম্পদ। বর্তমান এক বলছে যে না, এটা হবে না, দলিল রেকর্ড দিয়ে প্রমাণ করতে হবে যে এটা ওয়াকফের সম্পদ। সুতরাং আমাদের বহু ওয়াকফ সম্পত্তি হাতছাড়া হয়ে, বিশেষ করে সরকারি ভাবে সরকারের সঙ্গে বহু জায়গায় আমাদের কেস রয়েছে, দ্বন্দ্ব রয়েছে, কেস চলছে রানি, সেই জায়গাগুলো শুধু আমাদের ব্যবহার বলে প্রমাণ করি আমরা যেগুলো ওয়াকফ। আচ্ছা, দ্বিতীয় নাম্বারে তৃতীয় জায়গা যেটা ধরেছে সেটা হচ্ছে যে ওয়াকফের সম্পত্তি বিবাদ মেটাবে ওয়াকফ ট্রাইব্যুনাল নয়, বিবাদ মেটাবে ডিএম, অথচ ডিএম এর এই অধিকারই দেওয়া নেই যে এই ধরনের বিতর্কে সে কোনো সমাধান দিতে পারে। তাহলে এই বিলটা যদি আসে তাহলে আমরা বিচার পাবো না, এরকম একটা জায়গা তৈরি, কোনো সমাধান হবে না, ঝুলে যাবে। ওয়াকফ কি ওয়াকফ নয় এই সমাধান হবে না। ডিএম যদি সিদ্ধান্ত দিয়েও দেয়, সেই সিদ্ধান্ত আদালতে কার্যকারী হবে, তাহলে ডিএম কে এ বিষয়ে রায় দেওয়ার, মতামত দেওয়ার, তাহলে ব্যাপারটা ঝুলে যায়। চতুর্থ নম্বরে যেটা দিয়েছে সেটা হচ্ছে যে ওয়াকফ, যে নতুন ওয়াকফ যে করবে তাকে আগে প্রমাণ করতে হবে সে মুসলমান কিনা। এবার আমি মুসলমান, আমার সরকার তো আমার মুখের কথা শুনবে না, প্রমাণ দিতে হবে। সে প্রমাণ কি হবে? আপনাকে সার্টিফিকেট তৈরি করতে হবে আপনি মুসলমান। কে সার্টিফিকেট দেবে? এসডিও দেবে, ডিএম দেবে। তো এইভাবে নতুন ওয়াকফ প্রপার্টি তৈরি হওয়ার জায়গাটাও আটকে দিতে চাইছে। পঞ্চম নম্বরে বলেছে যে মুসলমান ছাড়া কেউ ওয়াকফ করতে পারবে।